নিউট্রিবার্ডি চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য সেল মেমব্রেন। বেসিক্যালি এই টপিকটা বানানো হয়েছে বাঁকুড়া এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সকল স্টুডেন্টরা নিউট্রিশনে মেজর এবং মাইনর পড়ছো তাদের সিলেবাসের কথা মাথায় রেখে এবং সেল বায়োলজির একেবারে বেসিক কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করছি। এখানে প্রতিটি স্টুডেন্টকে আমার এটাই বলার যে তোমরা যখন ভিডিওটি শুনবে তখন অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং নোট ডাউন করবে। বিষয়টা তোমরা বোঝার চেষ্টা করো, ছবিতে বোঝার চেষ্টা করো, মুখস্থ করবে না। বোঝো এবং লেখো, ছবি আঁকো, স্ট্রাকচার আঁকো, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে। কনসেপ্ট ক্লিয়ার হলে তোমরা যে কোনো ধরনের উত্তর তোমরা কিন্তু দিতে পারবে। আমরা যে আজকে সেল মেমব্রেন নিয়ে আলোচনা করছি, সেল মেমব্রেন তো প্রতিটা সেলেই থাকে, সেটা অ্যানিমাল সেলও হতে পারে, প্ল্যান্ট সেলও হতে পারে। যদি প্ল্যান্ট সেল হয় তখন আমরা তাকে কি বলে থাকি, তাদেরও সেল মেমব্রেন থাকে, আর অ্যানিমাল সেলেরও সেল মেমব্রেন থাকে। এই মেমব্রেনটার কাজ কি? বেসিক্যালি এই মেমব্রেনটা যেটা করে, একটা সেলের স্ট্রাকচারটা কি করে, স্ট্রাকচারটা কেমন হবে, তার আকৃতি কেমন হবে, সেটা তারা গড়তে সাহায্য করে এবং সেলের ভেতরে থাকা যেসব অর্গান আছে সেগুলো যাতে সুরক্ষিত থাকে, সেলটা যেন কোনোভাবেই বাইরের কোনো কিছু থেকে আঘাত না লাগে, কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সেটা তারা কি করে, সেটা দেখে তারা। ঠিক আছে? তো বেসিক্যালি এই সেল মেমব্রেন কিন্তু অনেক সময় পারমিয়েবল মেমব্রেন, সেমি পারমিয়েবল মেমব্রেন হিসাবেও কাজ করে, কারণ এটার ভেতরে ইনার এবং আউটার মানে ইসিএফ এবং এক্সিএফ, এক্সট্রাসেলুলার ফ্লুইড, ইন্টারসেলুলার ফ্লুইড, এই দুটোর যে আদান প্রদান অনেক সময় এই সেলের যে লেয়ারটার মাধ্যমে হয়ে থাকে এবং এটা একটা লিভিং মেমব্রেন। এটা একটা জীবন্ত সজীব একটা মেমব্রেন। এটা কিন্তু কাজ করে, এমন নয় যে এটা ইনার্ট, জড় বস্তু নয়, এটা কিন্তু সজীব। ঠিক আছে? এই মেমব্রেনটার কাজ আছে, সেটা প্ল্যান্ট সেলেই হোক, সেটা অ্যানিমাল সেলেই হোক। এবার আমরা আজকে পড়বো যে ইউক্যারিওটিক সেলের ফাংশন। যে ইউক্যারিওটিক সেলের যে স্ট্রাকচার, ফাংশন, সেল মেমব্রেন, সেটা আজকে আমরা পড়বো। এই যে ছবিটা আমরা দেখছি এটা হলো ফ্লুইড মোজাইক মডেলের ছবি। ফ্লুইড মোজাইক মডেল মানে কি না, ফ্লুইডের ওপর কিছু মোজাইক পড়ে আছে। বাড়িতে যাদের মেঝেতে মোজাইক করা থাকে তখন দেখা যেত সিমেন্টের ওপর পাথরকুচি ছড়িয়ে দেওয়া হতো, দিয়ে লাল নীল হলুদ সবুজ এরকম পাথর ছড়িয়ে থাকতো। তখনকার দিনে মোজাইক মেঝে কিন্তু এরকম হতো। এখন তো মার্বেল টাইলস চলে এসেছে, কিন্তু এই মোজাইক কনসেপ্টটা এখান থেকেই কিন্তু এসেছে। বেসিক্যালি এই যে আমরা যে কালার গুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ফ্লুইড মোজাইক মডেলের কনসেপ্ট, এই যে গ্রিন, ব্লু, ইয়েলো। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি নেক্সট স্লাইডে আমরা আলোচনা করব প্লাজমা মেমব্রেন। তো বেসিক্যালি প্রথমেই আমরা বলবো যে প্লাজমা মেমব্রেন কাকে বলে। না, প্লাজমা মেমব্রেন কাকে বলে? না, প্লাজমা মেমব্রেন হলো অ্যাকচুয়ালি এমন একটা লেয়ার, যে লেয়ারটা প্রথম 1902 সালে ওভারটন বলে একজন সায়েন্টিস্ট ফার্স্ট বলেছিলেন যে প্লাজমা মেমব্রেন অ্যান্ড স্টাডিড দ্যাট স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারটা তিনি প্রথম বলেছিলেন। এর আগেও 1855 খ্রিস্টাব্দে আরেকজন এই কনসেপ্টটা দিয়েছিল। তো তারপরে 1902 সালে ওভারটন বলেছিলেন, তিনি বলেছিলেন ইজ এ কম্পোজড অফ থিন লেয়ার অফ লিপিড। ঠিক আছে? কি বলেছিলেন? প্লাজমা মেমব্রেন অ্যান্ড started that it is composed of a thin layer of lipid, একটা লিপিডের পাতলা লেয়ার। তারপরে 1935 সালে গটার এবং গ্র্যান্ডেল বলেছিলেন যে প্লাজমা মেমব্রেন মেড আপ অফ ডবল লেয়ার অফ লিপিড মলিকিউল, লিপিড মলিকিউলের দুটো লেয়ার আছে। তারপর 1961 সালে 1961 রবার্টসন বলেছিলেন ইজ এ ইউনিট মেমব্রেন কনসেপ্ট according to which all the membrane of the cell were constructed of protein lipid protein, যাকে আমরা বলি পিএলপি মডেল বা পিএলপি মডেল বলি, প্রোটিন লিপিড প্রোটিনের মডেল বলি। এটা কে বলেছিল? না, রবার্টসন বলেছিল। এরপরে 1972 সিঙ্গার নিকলসন proposed that
ফ্লুইড মোজাইক মডেল অফ এ প্লাজমা মেমব্রেন। ইনি তারপর বলেন যে এই কনসেপ্টটার পরে তিনি ফ্লুইড মোজাইক মডেলের নামকরণ করেন। তার নাম কি? সিঙ্গার এবং নিকলসন। এখানে যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই যে প্রোটিন, লিপিড, প্রোটিন, এই যে স্ট্রাকচার, এখানে কিছু হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক কিছু মলিকিউলস দেখতে পাচ্ছি। এই যে আমরা ব্রেনগুলো, মাথাগুলো, হেডগুলো অ্যাকচুয়ালি হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে কি? ওয়াটার লাভার। ওয়াটার লাভার একে বলে হাইড্রোফিলিক, মানে এরা জলাকর্ষী। ঠিক আছে। আর হাইড্রোফোবিক মানে কি? ফোবিয়া মানে অ্যাকচুয়ালি ভয়, ফিয়ার। ফিয়ার মানে ভয়, তাই না? এরা হলো জল বিকর্ষী। তাহলে এরা হলো পজিটিভ, এরা হলো নেগেটিভ। এই গেল গোটা জিনিসটার কনসেপ্ট। এবার আমরা দেখতে পাচ্ছি ফ্লুইড মোজাইক মডেল। আমরা দেখতে পাচ্ছি ছবিতে সেটা একটা লেয়ার। এই লেয়ারের ওপর অনেক টুকরো টুকরো ছোট ছোট মলিকিউলস আছে। যে মলিকিউলস গুলো কি না, এরা হলো phospholipid, protein, cholesterol and carbohydrate. These components give a fluid character to the membrane. Components of plasma membrane are, plasma membrane কি দিয়ে তৈরি হয়েছে না, plasma membrane তৈরি হয়েছে phospholipid, cholesterol, integral protein, peripheral protein and carbohydrate. আমরা আগের ছবিতে যদি যাই, একটু ভালো করে ছবিটা দেখে নিই। এই যে একটা লেয়ার, এখানে তিনটে লেয়ার, প্রোটিন, লিপিড, প্রোটিন, পিএলপি। এই যে প্রোটিন, লিপিড, প্রোটিনের মাঝখানে যে মলিকিউলস গুলো আছে, এমবেডেড আছে, তাদেরকে বলছে ইন্টিগ্রাল মেমব্রেন। আর যেগুলো লেয়ারে ছড়িয়ে আছে তাদের বলে পেরিফেরাল মেমব্রেন। এর মাঝখানে কিছু প্রোটিন চ্যানেল আছে যেখান দিয়ে কিছু নিউট্রিয়েন্ট আদান প্রদান করে। ঠিক আছে। আর এর মধ্যে প্রোটিন, লিপিড, প্রোটিন লেয়ারের মাঝখানে কিছু মলিকিউলস, কার্বোহাইড্রেট বেসিক্যালি ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই কার্বোহাইড্রেট গুলো যখন প্রোটিনের সাথে বাইন্ড করে তখন তাকে বলে গ্লাইকোপ্রোটিন, আর যখন তারা লিপিডের সাথে বাইন্ড করে তখন তাকে বলে গ্লাইকোলিপিড। আর বেসিক্যালি এই যে কোলেস্টেরল যে আমরা দেখতে পাচ্ছি, কোলেস্টেরল তো বডিতে নিজেরাই প্রডিউস হয়, নিজেরাই সেল কিন্তু প্রডিউস করে কোলেস্টেরলকে। শুধুমাত্র যে আমাদের মাছ, মাংস, ডিম খেলে কোলেস্টেরল বাড়বে তা নয়, বডি সেল নিজস্ব মেকানিজমের দ্বারা কোলেস্টেরল বডিতে কিন্তু তৈরি করে। তো এই কোলেস্টেরল কোথায় আছে না, ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে আছে। ঠিক আছে। ফসফোলিপিড বাইলেয়ারের ভেতরে এই যে এমবেডেড আছে, এই যে দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে। আর এই যে গ্রিন গ্রিন কালারের যে অংশগুলো, এগুলো হলো গ্লাইকোলিপিড, আর ব্লু কালারের যে কালার গুলো দেখতে পাচ্ছি সেগুলো হলো গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে। আর এই যে হোয়াইট কালারের যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো সাইটোস্কেলিটন ফিলামেন্টস। এগুলো ফিলামেন্টস, এরা মুভমেন্ট করে। ঠিক আছে। আর এই যে গ্রিন কালারের প্যাঁচানো যে অংশটা আমরা, এই সরি ব্লু কালারের প্যাঁচানো যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এরকম প্রচুর ফ্র্যাগমেন্টস এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে। এটাকে কি বলে? এগুলো সবই কিন্তু ফিলামেন্ট। ঠিক আছে, এগুলো ফিলামেন্ট। আচ্ছা, এবার আমরা ছবিতে যাই, নেক্সট স্লাইডে। এখানে দেখতে পাচ্ছি বেসিক্যালি ফসফোলিপিড আছে। ফসফোলিপিড কোথায় আছে? আমরা আগের ছবিতে যাই। কোথায় ফসফোলিপিড ছিল না, ফসফোলিপিড আছে বেসিক্যালি দ্য মেন ফেব্রিক অফ প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের মধ্যেই আছে ফসফোলিপিড। পি এল পি, প্রোটিন, লিপিড, প্রোটিন, প্রোটিন আছে, এগুলো হলো ফসফোলিপিড। ঠিক আছে। যে ফসফোলিপিড বাইলেয়ার, এগুলো হলো ফসফোলিপিড। আচ্ছা, এবার নেক্সট স্লাইড। কোলেস্টেরল। বিটুইন ফসফোলিপিড অ্যান্ড ফসফোলিপিড বাইলেয়ার আমরা দেখতে পাচ্ছি এরকম এই যে লেয়ার, এর মাঝখানে ছিল কোলেস্টেরল, ইয়েলো কালারের ছিল না? আচ্ছা, এই আমরা একটু যদি ছবিটা এখানে একটু এঁকে নিই, ছবিটা ভালো করে হচ্ছে না, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এর মাঝখানে এটা হলো পি, এটা এল, এটা হলো পি, এটা হলো পি, এটা এল, এটা হলো পি। এখানে আছে কি? কোলেস্টেরল। ইন্টিগ্রাল প্রোটিন কারা? যারা এই লেয়ারটার মাঝখানে, আমরা পেনটা চেঞ্জ করি, এইখানে যখন অংশটা এমবেডেড থাকবে প্রোটিন, লিপিড, প্রোটিনে, এই জায়গাটাকে বলে ইন্টিগ্রাল প্রোটিন, তাই না? আচ্ছা, ইন্টিগ্রাল। ঠিক আছে।
পেরিফেরাল কারা? পেরিফেরাল হলো আমরা যখন এই জায়গায় কি থাকবে, প্রোটিনটা থাকবে কোথায়, লেয়ারের মধ্যে, সারফেস লেয়ারে, তখন তাকে বলছে পেরিফেরাল। আর কার্বোহাইড্রেট কোথায়, কার্বোহাইড্রেট এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, অ্যাটাচ টু প্রোটিন অন আউটসাইড মেমব্রেন লেয়ার, আমরা দেখেছি আগের স্লাইডে, অ্যাটাচ টু প্রোটিন আর অ্যাটাচ টু লিপিড, তাকে বলছে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? তাহলে কোন কোন কম্পোনেন্ট গুলো প্লাজমা মেমব্রেনে আছে? নাম্বার 1 ফসফোলিপিড, কোলেস্টেরল, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন এবং কার্বোহাইড্রেট। নেক্সট, এবার আমরা দেখব এই যে ছবিতে দেখতে পাচ্ছি ফসফোলিপিড বাইলেয়ার, ঠিক আছে, এই অংশটাকে আমরা কি বলছি, প্রোটিন, তাই না, ইন্টিগ্রাল প্রোটিন। ফসফোলিপিড কারা? এই যে হেড গুলো দেখতে পাচ্ছি পার্পল কালারে। আর কোলেস্টেরল কারা? যে আমরা ইয়েলো কালারে দেখেছিলাম, এই যে ফসফোলিপিড মাথার মাঝখানে মাঝখানে একটু একটু করে এরা ঢুকে আছে, এদেরকে বলছে কোলেস্টেরল, ঠিক আছে। তো ফসফোলিপিড কারা? ফসফোলিপিড আর দ্য মেইন ফ্যাব্রিক of the plasma membrane. Plasma membrane এর প্রধান যে অংশটা সেটা হলো ফসফোলিপিড। They are amphiphilic molecules, amphipathic molecules with a hydrophilic head. এদের কি হয়েছে? হাইড্রোফিলিক হেড মানে জলাকর্ষী, ওয়াটার লাভার এরা, and hydrophobic tail মানে এরা হলো জল বিকর্ষী, ঠিক আছে, and attached to a glycerol molecules by a covalent bond. এই দ্বারা টোটাল লেয়ারটা কিন্তু তৈরি হয়েছে। কোলেস্টেরল কি করছে না, কোলেস্টেরল বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি ইট ইজ লোকেটেড বিটুইন ফসফোলিপিড, তাই না, ফসফোলিপিডের মাঝখানে এরা লোকেট করতে পাচ্ছি আমরা, অ্যান্ড ফসফোলিপিড বাইলেয়ার। কোথাও কোথাও এই যে দুটো ফসফোলিপিডের মাঝখানে দেখতে পাচ্ছি, আবার কোথাও এই অংশটা কিন্তু ফসফোলিপিড বাইলেয়ারের মাঝখানে ঢুকে গেছে। ইট হেল্পস দ্য প্লাজমা মেমব্রেন টু রিটেন fluidity and prevents the compaction of hydrophilic tails at low temperature and their expansion at high temperature. ঠিক আছে, তাহলে কি বলেছে, it helps the plasma membrane to retain fluidity টা, এই যে একটা সেলের যে ফ্লুইডিটি সেটা তারা মেনটেন করে, এবং প্রিভেন্ট দ্য কম্পেকশন অফ হাইড্রোফিলিক টেলস অ্যাট লো টেম্পারেচার অ্যান্ড দেয়ার এক্সপেনশন অফ হাই টেম্পারেচার। লো টেম্পারেচার হাই টেম্পারেচারের যে প্রিভেন্ট করার ক্ষমতা, সেলটা যাতে নষ্ট ডিগ্রেড না হয়ে যায়, সেটা তারা করে, ঠিক আছে। প্রোটিন, দ্য প্লাজমা মেমব্রেন হ্যাজ 3 টাইপস অফ প্রোটিন। ফার্স্ট আমরা বলেছিলাম ইন্টিগ্রাল প্রোটিন, নাম্বার 1 ছিল ইন্টিগ্রাল প্রোটিন, নাম্বার 2 পেরিফেরাল প্রোটিন, নাম্বার 3 ছিল গ্লাইকোপ্রোটিন, আর নাম্বার 4 ছিল হ্যাঁ নাম্বার 3 ছিল গ্লাইকোপ্রোটিন, আর ছিল গ্লাইকোলিপিড, ঠিক আছে। তাহলে এরা হলো প্রত্যেকে 4টে প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন কি না, দিস প্রোটিন form channels to allow the movement of large molecules and ion across the hydrophobic layer of the membrane. এই যে হাইড্রোফোবিক লেয়ারের, এই সরি আমাদের যে বাইলেয়ারের মধ্যে ইন্টিগ্রাল, দেখো এইখান থেকে এখান, পি এর মধ্যেও আছে, এল এর মধ্যেও আছে, আবার পি এর মধ্যেও আছে। পয়েন্টারটা আমি একটু চেঞ্জ করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ইন্টিগ্রাল, মানে এই পিএলপির মধ্যে একদম প্রথিত আছে। পেরিফেরাল কারা? এই যে সেল লেয়ারটার মধ্যে বাইরের দিকে আছে। গ্লাইকোপ্রোটিন কারা না, গ্লাইকোপ্রোটিন যখন কার্বোহাইড্রেটের সাথে কি যুক্ত হয়ে গেল, প্রোটিন যুক্ত হয়ে গেল, তখন তারা হয়ে গেল গ্লাইকোপ্রোটিন। আর গ্লাইকোলিপিড কারা না, কার্বোহাইড্রেটের সাথে যখন লিপিড যুক্ত হয়ে গেল, তখন হয়ে গেল গ্লাইকোলিপিড, ওকে। আর কার্বোহাইড্রেট, these are attached to protein on the outside membrane layer. এই কার্বোহাইড্রেট একবার প্রোটিনের সাথে যুক্ত হলো, একবার লিপিডের সাথে যুক্ত হলো। এই গেল টোটাল ফ্লুইড মোজাইক মডেলের কনসেপ্ট। দেন আমরা পড়বো এর ফাংশন কি। The main function of the plasma membrane or cell membrane include, first কি বলেছিলাম, protecting the integrity of the interior cell, interior cell-এর integrity-টা বজায় রাখছে। Number 2, providing support and maintaining the shape of the shell. Number 3, helps in regulating cell growth through the balance of endocytosis and exocytosis. Endo মানে কি ভেতরে, এক্সো মানে কি বাইরে,
এন্ডো মানে সেলের ভেতরে ঢুকছে, এক্সো মানে সেল থেকে বাইরে বেরোচ্ছে। এই দুটোর মধ্যে ব্যালেন্স করে, এই তো সেল, এই তো লেয়ার, এটা কখনো বাইরে বেরোবে, কখনো ভেতরে ঢুকবে। ঠিক আছে, এটাকে বলে ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইড, আর আইসিএফ, ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে একটা ব্যালেন্স রাখে। ঠিক আছে। Number 4, the cell membrane also play an important role, the cell signaling and communication. আমাদের যে ব্রেনে যে সিগন্যাল পৌঁছাচ্ছে, এই যে ব্রেনে কারা পৌঁছাচ্ছে, না এই সেলরা পৌঁছাচ্ছে। ঠিক আছে, সেইটাতেও এই যে লেয়ার গুলো এখান থেকে ইসিএফ আর এক্সিএফ, ইন্ট্রাসেলুলার ফ্লুইড এবং এক্সট্রা সেলুলার ফ্লুইড, এদের মধ্যে কি থাকছে, একটা আয়নিক ব্যালেন্স থাকছে। সোডিয়াম NaCl প্লাস মাইনাস, এই যে চার্জ, এই যে ব্যালেন্স আমাদের বডিতে, ইলেকট্রোলাইট ব্যালেন্স, এরা সিগন্যালিং কমিউনিকেশনে আমাদের হেল্প করছে। এবং it act as a selectively permeable membrane by allowing the entry of only selected substance into the cell. এই সেল মেমব্রেন সবাইকে কিন্তু ঢুকতে বা বেরোতে দেবে না, খুব সিলেক্টিভ পারমিয়েবল, মানে যাদেরকে প্রয়োজন তাদেরকেই ঢোকাবে, যাদেরকে প্রয়োজন নেই তাদেরকে ঢোকাবে না। ঠিক আছে, সিলেক্টিভ কথার মানে কি, যেটুকু সিলেকশন করে দেওয়া আছে, পারমিয়েবল মানে অর্ধভেদ্য। ঠিক আছে, ঠিক ততটুকুই তারা ঢোকাবে। এটা কিন্তু সেল মেমব্রেনের গুরুত্বপূর্ণ একটি কাজ। তাহলে বোঝা গেল সেল মেমব্রেন বিষয়টি কি। সেল মেমব্রেন কিছুই না, আমরা আরেকবার ফার্স্ট স্লাইডে একটু যাব, যে এই যে সেল মেমব্রেন, এই যে ফ্লুইড মোজাইক মডেল, এই যে কনসেপ্ট, এইখানে কে ঢুকবে বা কে বেরোবে সেটা কিন্তু ডিপেন্ড করে দেয় এই সেল মেমব্রেন। যখন যাকে খুশি ঢোকানোও যাবে না, যাকে খুশি বের করাও যাবে না। এই সেল মেমব্রেনের মধ্যে কতগুলো সেল অর্গান দেখো আছে। প্রথমে আমাদের আছে নিউক্লিয়াস, সব থেকে বড় যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা আবার কটা অংশ, নিউক্লিওলাস, এর ভেতরে সব থেকে অংশটা নিউক্লিওলাস, আর নিউক্লিয়ার মেমব্রেন, এই যে মেমব্রেন, এটা হলো মেমব্রেন, এই স্ট্রাকচার প্রদান করেছে। এগুলো হলো ভ্যাকুয়েল, এটা হলো মাইটোকন্ড্রিয়া, পাওয়ার হাউস অফ দ্য সেল। ঠিক আছে, এটিপি প্রোডাকশন করে। এরা হলো গলগি বডি। আচ্ছা, এরা হলো রাইবোজোম, এরা হলো স্মুথ ইয়ার এবং রাফ, স্মুথ ইয়ার আর এটা হলো রাফ ইয়ার, এটা হলো সাইটোপ্লাজম আর এটা হলো সেন্ট্রোজোম। এই নিয়ে তৈরি আর এটা হলো লাইসোজোম। এই হলো সেল মেমব্রেনের, লিভিং সেল মেমব্রেনের স্ট্রাকচার। আশা করি সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। ভিডিওটি মন দিয়ে শুনবে, তোমাদের কোথাও কোনো অসুবিধে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর চ্যানেলটি বেশি পরিমাণে তোমরা দেখবে, চ্যানেলের ভিডিওগুলি তোমরা দেখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো লাগলে বেল আইকনটি প্রেস করে দেবে।